বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়ের পথে সঠিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে না হয় নাই তার হয় নাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস তাৎপর্য শীর্ষক আলোচনা সভা উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি মহোদয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, অফিসার পরিষদ এবং ছাত্রদলের সূর্য সৈনিকরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিভিন্ন অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্রের জাল বপন করা হয়েছে। তারই প্রেক্ষিতে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতার ধার প্রান্তে ছিল, ঠিক সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং এ দেশীয় তাদের দোসররা বাংলাদেশের বুদ্ধিজীবী মেধাবীদের ধ্বংস করার উদ্দেশ্যে 14 ডিসেম্বর তাদেরকে হত্যায় লিপ্ত হয়। আপনারা জানেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে তাদের বিবেক, তাদের মেধাকে ধ্বংস করার চেষ্টা করা হয়। তারই প্রেক্ষিতেই বাংলাদেশের সমস্ত মেধাবী সূর্য সৈনিক, মেধাবী ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের জীবন, স্বপ্ন, মেধা বিসর্জন দিয়েছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছে। শুধু আপনারা জানেন, চিন্তাকে হত্যা করা যায় না, আদর্শকে মুছে ফেলা যায় না, সত্যিকে বন্দী করা যায় না। আজ আমাদের কর্তব্য শুধু চিন্তার নয়, বরং তাদের স্বপ্নের বাংলাদেশকে বিনির্মাণে একটি সামাজিক সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের মুখ্য চেষ্টা হওয়া উচিত। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশকে কোন ষড়যন্ত্রের জাল আবার যেন আবদ্ধ না করতে পারে, সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হবে, মানুষের ভোটের অধিকার আবার ফিরে আসবে, মানুষের বাক স্বাধীনতা এবং কথা বলার অধিকার আবার ফিরে আসবে, সে আশাবাদ ব্যক্ত রেখে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন এবং আমার দল জাতীয় দল বিএনপির পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশের আবশ্যিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি এবং বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান বীরের বেশে আর্মি ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে বক্তব্য